হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইংলিশ টিচিং ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের পড়াবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর ইংলিশ টেক্সট বুকের লেসন 8 অর্থাৎ অস্কার ওয়াইল্ডের লেখা দ্য হ্যাপি প্রিন্স এই গল্পটির ইউনিট 1 বা পার্ট 1। এর পাশাপাশি জানিয়ে রাখি তোমাদের ক্লাস 8-এর ইংলিশ টেক্সট বইয়ের সমস্ত গদ্য এবং পদ্য আমি কিন্তু ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়িয়ে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বটনে ক্লিক করে অথবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। শুধু পড়ার ভিডিও নয়, পড়ার শেষে যে অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ থাকে অর্থাৎ যেখানে প্রশ্ন উত্তর, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল প্রত্যেকটা লেসনের সেই অ্যাক্টিভিটি বা এক্সারসাইজও কিন্তু তোমরা আমার চ্যানেলে উপরে আই বটনে পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। তো চলো আজকে আমরা শুরু করব অস্কার ওয়াইল্ডের লেখা দ্য হ্যাপি প্রিন্স। প্রথমে লেট স্টার্ট। এখানে হচ্ছে লেখক সম্বন্ধে কিছু বলেছে, আমরা একটু ঝটপট পড়ে নিই। অস্কার ফিঙ্গেল ও ফ্ল্যাহেটি উইলস ওয়াইল্ড 1854 to 1900। তাহলে এটা হচ্ছে ওনার পুরো নাম। 1854 সালে জন্ম এবং 1900 সালে মৃত্যু। ওয়াজ অ্যান আইরিশ রাইটার, তিনি ছিলেন একজন আয়ারল্যান্ডের লেখক, পোয়েট অ্যান্ড প্লেরাইট, কবি এবং নাট্যকার। দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্লেস। ওনার লেখা একটি খুব বিখ্যাত কবিতা হচ্ছে, কবিতা নয়, নাটক হচ্ছে ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। হি অলসো রোট মেনি শর্ট স্টোরিজ, তিনি অনেক ছোট গল্পও লিখেছেন, লাইক দ্য সেলফিশ জায়েন্ট, যেমন হচ্ছেন সেলফিশ জায়েন্ট। আমরা যখন পড়তাম আমাদের ক্লাস 9-এ এই সেলফিশ জায়েন্ট পড়াটা কিন্তু ছিল। দ্য হ্যাপি প্রিন্স, যেটা তোমরা এখন পড়বে, দ্য মডেল, মিলেনিয়ার অ্যান্ড সো অন, এগুলো ওনার লেখা কিছু বিখ্যাত ছোট গল্প। দ্য প্রেজেন্ট টেক্সট হ্যাজ বিন ড্রামাটাইজড, এই যে গল্পটা আমরা পড়বো সেটাকে নাট্যরূপ দেওয়া হয়েছে ফ্রম হিজ ফেমাস শর্ট স্টোরি দ্য হ্যাপি প্রিন্স। দ্য হ্যাপি প্রিন্স তার বিখ্যাত ছোট গল্প থেকে। তাহলে উনি লিখেছিলেন দ্য হ্যাপি প্রিন্স নামে ছোট গল্প, কিন্তু এখানে সেটা নাট্যরূপ দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা নাটক হিসাবে পড়ব। তো নাটক পড়তে গেলে নাটকে যেমন চরিত্র থাকে, দেখো নিচের দিকে ক্যারেক্টার্স আছে, চরিত্রগুলো একটু পড়ে নিই কারণ এদের কথাই আমাদের নাটকে কিন্তু পড়তে হবে। প্রথমেই বলেছে দ্য হ্যাপি প্রিন্স এ স্ট্যাচু। হ্যাপি প্রিন্স এটার বাংলা করলে হবে দেখো সুখী রাজপুত্র বা সুখী রাজকুমার, সে আসলে হচ্ছে একটা স্ট্যাচু বা একটা মূর্তি। তারপর হচ্ছে সলো দ্য বার্ড, একটা পাখি, সেই পাখিটাকে সলো বলা হয়। সলোর বাংলা করলে হবে চাতক পাখি, তোমরা এখানে সলোই বলবে। এ ওম্যান ড্রেস মেকার, একটা মহিলা যিনি হচ্ছেন পোশাক তৈরি করে। হার সান, তার ছেলে। এ পুওর ইয়ং প্লেরাইট, একটা গরিব অল্প বয়সী নাট্যকার আছে। এ পুওর লিটিল গার্ল, একটা বেচারি ছোট্ট মেয়ে আছে। দ্য মেয়র, শহরের যে মেয়র হয়। টাউন কাউন্সিলার্স, শহরের কাউন্সিলররা আছে। এ গ্রুপ অফ বেগার্স, একদল ভিক্ষুক আছে। সানড্রাই পিপিল, বিভিন্ন রকমের মানুষ আছে। আর লাস্টে একটা এঞ্জেল অর্থাৎ একটি পরী বা দেবদূত আছে। তো চলো এরপর আমরা পড়াতে চলে আসি। যেহেতু এটা নাটক, শুরু করার আগেই বলি, তোমরা পাড়াতে নাটক বা যাত্রা দেখেছো, যখনই সেই নাটক বা যাত্রা তোমরা দেখো, তোমরা দেখবে কি হয়, আমাদের চোখের সামনে আমরা অনেক কিছু ঘটনা ঘটতে দেখি। তো এখানে প্রথমেই যেটা তোমাদের মনে রাখতে হবে, নাটকটা তো আমাদের চোখের সামনে হচ্ছে না, আমরা বইয়েতে পড়ছি, তাই স্টেজেতে কি ঘটছে না ঘটছে সেটা বলার জন্য দেখবে থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছে। এটাকে বলা হয় ড্রামাটিক ইনস্ট্রাকশন। দেখো প্রথম প্যারাগ্রাফটা পুরোটাই থার্ড ব্র্যাকেটে আছে, তার মানে এটাতে কেউ কিন্তু কথা বলছে না, নাটকের কোনো চরিত্র কিন্তু কথা বলছে না, কিন্তু স্টেজেতে কি ঘটছে সেইটা বোঝানো হচ্ছে। তাই পড়তে পড়তে আমরা কিন্তু অনেকবার থার্ড ব্র্যাকেট পাবো, এটা মনে রাখবে। থার্ড ব্র্যাকেট মানেই হচ্ছে স্টেজে কি ঘটছে সেটা বলা হচ্ছে, কারণ আমরা নাটকটা কিন্তু চোখের সামনে সরাসরি দেখছি না, আমরা নাটকটা পড়ছি। তো চলো এবার পড়াটা শুরু করি। প্রথমেই বলছে দেখো কার্টেন গোজ আপ, পর্দা উঠে গেল। কার্টেন মানে পর্দা। তাহলে দেখো এই যে বললাম, যেহেতু আমরা এটা পড়ছি, আমরা যদি চোখের সামনে নাটকটা দেখতাম আমরা দেখতে পেতাম যে স্টেজ থেকে পর্দাটা সরে গেল। ইন ডিপ সেন্টার স্টেজ, একেবারে স্টেজ বা মঞ্চের মাঝখানে, ডিপ সেন্টার মানে একদম মাঝখানে। এ হাই অ্যান্ড লার্জ স্কোয়ার বক্স, সেখানে একটা বড় এবং উঁচু চার চৌকো বাক্স, স্কোয়ার মানে চার চৌকো। লুকিং লাইক এ পেডেস্ট্রাল ইজ প্লেসড, সেটাকে দেখতে মনে হচ্ছে বেদির মতো সেটা রাখা আছে। ওই যে ঠাকুরের বেদি হয়, পেডেস্ট্রাল মানে হচ্ছে বেদি। তাহলে একদম নাটকের শুরুতেই দেখো ওই যে ড্রামাটিক ইনস্ট্রাকশন, পর্দা সরে গেল এবং স্টেজের মাঝখানে দেখা যাচ্ছে একটা লম্বা বড় চার চৌকো বাক্স, যেটাকে বেদির মতো লাগছে, সেটা
প্লেসড অর্থাৎ রাখা আছে। আপন দ্য বক্স স্ট্যান্ডস দ্য হ্যাপি প্রিন্স, সেই বাক্সের ওপর দাঁড়িয়ে আছে হ্যাপি প্রিন্স। হি স্ট্যান্ড স্টিফলি, সে বেশ শক্তভাবে দাঁড়িয়ে আছে, স্টিফলি মানে শক্তভাবে বা অনড়ভাবে, সে নড়ছে না। রিজেম্বেলিং এ স্ট্যাচু, তাকে দেখে মনে হচ্ছে সে যেন একটা স্ট্যাচু। রিজেম্বেলিং মানে দেখতে, একই রকম দেখতে হয়, তাকে স্ট্যাচুর মতো লাগছে। স্ট্যাচু মানে হচ্ছে মূর্তি। এ স্ট্যাচু ইজ হোয়াট দ্য হ্যাপি প্রিন্স ইজ, হ্যাপি প্রিন্স আদতে হচ্ছে একটি স্ট্যাচু। তাহলে এই যে হ্যাপি প্রিন্সের গল্প আমরা পড়বো, আসলে হ্যাপি প্রিন্স হচ্ছে একটা স্ট্যাচু বা মূর্তি। সেটাকেই দেখা যাচ্ছে সে স্টেজের মাঝখানে বেদির ওপরে চুপ করে দাঁড়িয়ে আছে। হি ইজ ওয়ারিং এ গোল্ডেন টিউনিক, সে একটা সোনালি টিউনিক মানে পোশাক, ওই ঢিলে ঢালা পাঞ্জাবি গোছে সেটাকে টিউনিক বলে, তো তোমরা এখানে বলবে পোশাক। সে কি পরে আছে? ওয়ারিং মানে পরিধান করা, গোল্ডেন টিউনিক সোনালি বা সোনার পোশাক পরে আছে। অ্যান্ড স্ট্যান্ড স্টিল উইথ লেগস অ্যাপার্ট, সে পাগুলোকে ছাড়াছাড়ি করে একদম চুপ করে দাঁড়িয়ে আছে। স্ট্যান্ড স্টিল, স্ট্যান্ড স্টিল মানে একদম চুপ করে দাঁড়িয়ে থাকা, আর লেগস অ্যাপার্ট, অ্যাপার্ট মানে ছেড়ে ছেড়ে, অর্থাৎ পা জুড়ে নয়, সে পা ছেড়ে দাঁড়িয়ে আছে। হিজ হ্যান্ডস রেস্টিং অন দ্য হিল্ট অফ এ সোর্ড, তার হাত দুটো রাখা আছে তরোয়ালের হাতলের উপরে। রেস্টিং মানে এখানে হবে রাখা, আর হিল্ট অফ এ সোর্ড, হিল্ট মানে হচ্ছে ওই তরোয়ালের হাতল। সোর্ড তো তোমরা আগের চ্যাপ্টারেই পড়লে, কিংস টেলে জানো তরোয়াল, তো হিল্ট মানে হচ্ছে হাতল, সেই হাতলের ওপর হাত দুটোকে রেখেছে। হুজ টিপ রেস্ট অন দ্য পেডেস্টাল শেপ বক্স, আর যেটা ডগাটা, টিপ মানে হচ্ছে ডগা অর্থাৎ তরোয়ালের ডগার দিকটা, সেটা সেই বেদি আকৃতি বাক্সর ওপরে কিন্তু ঠেকানো আছে। রেস্ট মানে রাখা। পরের পাতায় ছবিটা দেখো, দেখতে পাবে, দেখো তরোয়ালের হাতলটা দুহাত দিয়ে ধরে আছে, আর তরোয়ালের ডগাটা হচ্ছে সেই বেদি আকৃতি বাক্সর ওপরে রাখা। এ লার্জ রেড স্টোন ইজ ফিক্সড অন দ্য সাইড অফ দ্য হিল্ট, একটা বড় লাল রঙের পাথর ফিক্সড, ফিক্সড মানে আটকানো আছে। কোথায় আটকানো আছে? সাইড অফ দ্য হিল্ট, সেই হাতলের এক পাশে। দ্য ওপেন আইস অফ দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের খোলা চোখগুলো আর ইন্ডিভিজুয়ালি কভার্ড উইথ ব্লু কালার্ড পেপার, আলাদা আলাদা করে নীল রঙের কাগজ দিয়ে তৈরি। ইন্ডিভিজুয়ালি মানে আলাদা আলাদা, আর কভার্ড উইথ ব্লু কালার্ড পেপার, নীল রঙের কাগজ দিয়ে কভার করা আছে বা ঢাকা আছে। কাট ইন দ্য শেপ অফ দ্য আই, যেটা চোখের আকৃতিতে কাটা। শেপ মানে হচ্ছে আকৃতি। অ্যান্ড লাইটলি গ্লুড, হালকা করে আঠা লাগানো হয়েছে। গ্লুড মানে আঠা লাগানো, টু হোল্ড দেম ইন দ্য প্লেস, সেখানে আটকে রাখার জন্য। তাহলে দেখো এই যেটা করা হচ্ছে, এটা তো একটা অ্যাক্টিং বা অভিনয় করে। তাহলে একজন হ্যাপি প্রিন্স সেজেছে, সে মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে, তো তার চোখগুলো কীরকম? তারা নীল রঙের কাগজ দিয়ে আঠা দিয়ে আটকানো আছে। কেন জানো? কারণ পরে আমরা পড়বো যে তার ওই চোখগুলো হচ্ছে নীলমণির, তো চোখ তো কারো নীল রঙের হয় না, তো হ্যাপি প্রিন্সের ওই স্ট্যাচুটাকে চোখটা নীল করবে বলে নীল রঙের কাগজ আঠা দিয়ে আটকানো আছে। দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স ফেসেস দ্য অডিয়েন্স, এবং হ্যাপি প্রিন্সের মূর্তিটা কোন দিকে চেয়ে আছে? অডিয়েন্স অর্থাৎ দর্শকদের দিকে মুখ করা আছে। তাহলে দর্শকরা বসে যে ওই নাটক বা যাত্রা দেখবে, হ্যাপি প্রিন্সের মুখটা ওই দর্শকদের দিকে করা আছে। এ ফিউ ইয়ং স্টুডেন্ট, এই সময় কিছু অল্প বয়সী ছাত্ররা, হোল্ডিং বুকস, বই ধরে, ব্যাগস অন দেয়ার শোল্ডার্স, কাঁধেতে ব্যাগ নিয়ে, কাম আউট অফ দ্য লেফট উইং, বাঁ দিক দিয়ে এলো। যারা নাটক দেখেছো তারা জানো, দেখবে নাটকে দুদিক দিয়ে বেরোনা এবং আসার জায়গা থাকে, একটা ডান দিক একটা বাঁ দিক। অভিনেতারা ওই দিক দিয়ে আসে, যারা অভিনয় করছে একদিক দিয়ে আসে, একদিক দিয়ে বেরিয়ে যায়। তো বাঁ দিক দিয়ে এই সময় কিছু ছাত্ররা তারা হাতে বই ধরে এবং কাঁধে ব্যাগ নিয়ে এলো। ক্রস দ্য স্টেজ টকিং, তারা স্টেজটাকে অতিক্রম করলো। ক্রস মানে অতিক্রম করা, কি করতে করতে? টকিং, কথা বলতে বলতে। এই সময় কি হলো? দ্য স্টেজ ইজ লিট ইন ইয়েলো, তখন স্টেজেতে আলো জ্বলে উঠলো। এই নাটক বা যাত্রাতে আলোর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা যখন টিভি দেখি, দেখবে একটা সিন থেকে আরেকটা সিনে চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে, আমরা বুঝতে পারছি না। একবার দেখাচ্ছে রাজার রাজসভা, এরপরে দেখাচ্ছে একটা সমুদ্রের দৃশ্য। এটা কেন হচ্ছে? কারণ ভিডিওগুলোকে তুলে এডিট করা হয়েছে। কিন্তু যখন আমাদের চোখের সামনে নাটকটা হয়, এখানে তো এডিটের অপশান নেই। ধরো নাটকে দেখা গেল একজন মারা গেল, সে তো সত্যিকারের মারা গেল না, সে সেখানে মরে যাওয়ার অভিনয় করলো। তো এরপরে কি হয় দেখবে, নাটকে আলোটা নিভে যায়, সে উঠে একদিক দিয়ে বেরিয়ে যায়, এরপরে যাদের রোল তারা আবার এসে কিন্তু নাটকটা শুরু করে। তাহলে তাই আলোটা এই কারণেই ব্যবহার করা হয়, যখন আলোটা বন্ধ করে দেওয়া হবে যাতে ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করা যায়, আবার আলো জ্বলে উঠবে, তখন আবার অভিনয় শুরু হবে। তো এই সময় স্টেজেতে হচ্ছে হলুদ আলো জ্বলে উঠলো।
তো চলো এরপর থেকে আমাদের আসল নাটক শুরু হচ্ছে। স্টুডেন্ট 1, 1 নম্বর স্টুডেন্ট বলছে, সো দিস ইজ দ্য ফেমাস স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স। তাহলে এটাই হচ্ছে সেই বিখ্যাত হ্যাপি প্রিন্সের মূর্তি। ফেমাস মানে তোমরা জানো বিখ্যাত, আর স্ট্যাচু তো আগেই বললাম মূর্তি। আবার দেখো থার্ড ব্র্যাকেট শুরু হয়েছে। প্রথমে 1 নম্বর স্টুডেন্ট বলল, এরপরে কি হচ্ছে দেখো, দে পজ, তারা থামলো। ওই যে দেখো এটা কিন্তু কেউ বলছে না, আমরা যদি নাটকটা দেখতাম আমরা দেখতেই পেতাম যে ওই ছাত্রগুলো থেমে পড়েছে, পজ মানে থামা। অ্যান্ড গ্যাদার অ্যাডমায়ারিংলি অ্যারাউন্ড দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, এবং তারা প্রশংসার সাথে জড়ো হলো সেই হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর কাছে বা হ্যাপি প্রিন্সের মূর্তির কাছে। গ্যাদার মানে জড়ো হওয়া, আর অ্যাডমায়ারিংলি মানে হচ্ছে প্রশংসার সাথে। এবার স্টুডেন্ট 2 কথা বলছে, হি ইজ ভেরি ওয়েল নোন ইন দিস ল্যান্ড। এই জায়গায় সে খুব পরিচিত। ওয়েল নোন মানে সুপরিচিত, মানে সবাই তাকে চেনে। হ্যাপি প্রিন্স লিভড ইন দ্য ওয়ান্ডারফুল প্যালেস অফ স্যানসৌসি। হ্যাপি প্রিন্স বাস করত সুন্দর প্রাসাদ স্যানসৌসিতে। তাহলে প্রাসাদটার নাম কি? স্যানসৌসি, মনে রাখবে। হ্যাপি প্রিন্স স্যানসৌসির সুন্দর প্রাসাদে, ওয়ান্ডারফুল প্যালেস, ওয়ান্ডারফুল চমৎকার, প্যালেস মানে হচ্ছে প্রাসাদ, সেই প্রাসাদে বাস করত। ডিউরিং দ্য ডে, দিনের সময়ে, ডিউরিং মানে সময়ে, হি প্লেড উইথ হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সাথে খেলতো ইন দ্য প্যালেস গার্ডেন। প্যালেস গার্ডেন মানে হচ্ছে প্রাসাদের বাগানে। তাহলে দিনের বেলায় বন্ধুদের সাথে প্রাসাদের বাগানে খেলতো। বাই নাইট, রাত্রিবেলা, হি স্যাং অ্যান্ড লাফড, সে গান গাইতো এবং হাসতো। লাফড মানে তোমরা জানো হাসা। হি হ্যাড নো আইডিয়া অফ দ্য পিপিল, তার কোনো ধারণাই ছিল না সেই সব লোকেদের নিয়ে, অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর, হু লিভ আউটসাইড হিজ প্যালেস, যারা তার প্রাসাদের বাইরে থাকতো। নো আইডিয়া, আইডিয়া মানে ধারণা বা জ্ঞান। তাহলে তার কোনো ধারণাই ছিল না কাদের নিয়ে, না অ্যাবাউট দ্য পিপিল অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর সেই সব মানুষদের নিয়ে, হু লিভ আউটসাইড হিজ প্যালেস, যে তার প্যালেসের বাইরে থাকে। তাহলে প্রাসাদের বাইরেও যে একটা জীবন আছে, তাতেও অনেক মানুষ বাস করে, এ সম্বন্ধে তার কোনো ধারণা ছিল না। সে দিনের বেলা প্রাসাদের বাগানে বন্ধুদের সাথে খেলতো, আর রাতের বেলা গান গাইতো, হাসতো, এইভাবেই তার জীবন কেটে যেত। এটা শুনে স্টুডেন্ট 1 আবার সেই 1 নম্বর স্টুডেন্ট প্রশ্ন করছে, ইউ মিন হি নেভার ফেল্ট স্যাড? তার মানে তুমি বলতে চাইছো সে কখনো দুঃখ অনুভব করেনি? মিন মানে বোঝানো বা বলতে চাওয়া, আর নেভার ফেল্ট স্যাড, ফেল্ট স্যাড মানে দুঃখ অনুভব করা। তখন স্টুডেন্ট 2 নম্বর স্টুডেন্ট উত্তর দিচ্ছে, নাথিং স্যাড এভার এন্টার্ড দ্য ডোর অফ দ্য প্রিন্সেস প্যালেস। কখনো দুঃখ রাজকুমারের প্রাসাদের দরজা দিয়ে প্রবেশ করেনি। এন্টার তো প্রবেশ করা, আর প্রিন্সেস প্যালেস বুঝতেই পারছো, রাজকুমারের প্রাসাদ। তাহলে রাজরাজাদের ব্যাপার, সেখানে দুঃখ কি করে প্রবেশ করবে? 2 নম্বর স্টুডেন্ট বলছে, নাথিং স্যাড এভার এন্টার্ড, কখনো দুঃখ প্রবেশ করেনি কোথায়, না সেই রাজকুমারের প্রাসাদের দরজা দিয়ে। অর্থাৎ দুঃখ কী জিনিস সে সত্যিই জানে না। এভরিওয়ান কল্ড হিম দ্য হ্যাপি প্রিন্স, প্রত্যেকে তাকে বলতো হ্যাপি প্রিন্স। এভরিওয়ান প্রত্যেকে, আর হ্যাপি প্রিন্স দেখো বাংলা করলে কি হবে? হ্যাপি সুখী, আর প্রিন্স রাজকুমার। তাহলে এই জন্যেই তার নাম সুখী রাজকুমার বা হ্যাপি প্রিন্স। অ্যান্ড হোয়েন হি ডায়েড, যখন সে মারা যায়, দ্য টাউন বিল্ড দি স্ট্যাচু, শহর হচ্ছে এই স্ট্যাচু বা এই মূর্তিটা তৈরি করেছে। বিল্ড তো জানো তৈরি করা, অ্যান্ড নেমড ইট দ্য সেম, এবং এটারই একই নাম দিয়েছে। মানে তার নামও ছিল হ্যাপি প্রিন্স, আর সে মরে যাওয়ার পরে শহরে যে স্ট্যাচুটা তৈরি করা হয়েছে সেই মূর্তিটারও নাম দেওয়া হয়েছে হ্যাপি প্রিন্স। এবার স্টুডেন্ট 3 নম্বর স্টুডেন্ট বলছে, দ্য হ্যাপি প্রিন্স ইজ বিল্ড উইথ গোল্ড ফ্রম হেড টু টো। হ্যাপি প্রিন্স মাথা থেকে পা পর্যন্ত পুরো সোনা দিয়ে তৈরি। হেড টু ফুট, মাথা থেকে পা পর্যন্ত মানে আপাদ মস্তক সে সোনা দিয়ে তৈরি। হিজ আইজ আর 2 প্রেশাস স্যাফায়ার্স, তার চোখগুলো হচ্ছে মূল্যবান বা দামি 2টি নীলমণির। ওই যে একটু আগেই বললাম নীল রঙের কাগজ লাগানো আছে, এটা বোঝানোর জন্যই। প্রেশাস, প্রেসিয়াস মানে হচ্ছে মূল্যবান বা দামিয়া, স্যাফায়ার্স মানে হচ্ছে নীলমণি, উজ্জ্বল নীল রঙের মণি দিয়ে তার 2টো চোখ তৈরি। অ্যান্ড দেয়ার ইজ এ বিগ রেড রুবি অন হিজ সোর্ড হিল্ট, এবং একটা বড় লাল রঙের চুনি, রুবি মানে হচ্ছে চুনি, অন হিজ সোর্ড হিল, তার তরোয়ালের হাতলে আছে। এই রুবিটা আগের চ্যাপ্টারেও ছিল কিংস টেলে, সেই কিং আর্থারের যে তরোয়ালটা সেই হদ থেকে পাবে তাতেও ছিল রুবি অ্যান্ড এমারেল্ড, অর্থাৎ চুনি এবং পান্না লাগানো। তো এখানেও তরোয়ালের হাতলে কিন্তু একটা রুবি বা চুনি লাগানো আছে লাল রঙের বড়। এরপরে দেখো
আবার ড্রামাটিক ইনস্ট্রাকশন শুরু হচ্ছে, অর্থাৎ স্টেজেতে কিছু ঘটছে। স্টুডেন্ট 1 গ্ল্যান্সেস আপ অ্যাট দ্য হ্যাপি প্রিন্স উইথ অ। 1 নম্বর স্টুডেন্ট হ্যাপি প্রিন্সের দিকে এক ঝলক তাকালো বিস্ময়ের সাথে। গ্ল্যান্সেস মানে এক ঝলক তাকানো, আর অ মানে হচ্ছে বিস্ময়, তার মানে সে বেশ অবাক হয়ে বিস্ময়ের সাথে হ্যাপি প্রিন্সের দিকে একবার তাকালো। দে স্টার্ট ওয়াকিং, তারা আবার চলতে শুরু করলো। দেখো কেউ এখন কথা বলছে না, এগুলো স্টেজে ঘটছে, যেগুলো আমি আগেই বললাম যদি আমরা নাটকটা দেখতাম আমরা এগুলো চোখের সামনেই দেখতে পেতাম। যেহেতু নাটকটা দেখছি না পড়ছি, তাই এগুলো ব্যাখ্যা করে বলে দেওয়া হচ্ছে। স্টুডেন্ট 2 স্পিক্স, এবার 2 নম্বর স্টুডেন্ট কথা বলল। হোয়েন দে আর ক্লোজ টু দ্য রাইট উইং এক্সিট, যখন তারা ডান দিক দিয়ে বেরোবে সেই প্রস্থানের জায়গায় গেল তখন। রাইট উইং এক্সিট মানে ডান দিক দিয়ে বেরোনোর পথ, ওই যে আগেই বললাম দুদিকে দুটো দরজা করা থাকে, তাহলে ডান দিক দিয়ে বেরোনোর সময় 2 নম্বর স্টুডেন্ট কথা বলল। সে কি বলছে দেখো, স্টুডেন্ট 2 ইন দিস টাউন, এই শহরে এভরিওয়ান লাভস দ্য হ্যাপি প্রিন্স, প্রত্যেকেই হ্যাপি প্রিন্সকে ভালোবাসে। আবার তারপর ড্রামাটিক ইনস্ট্রাকশন শুরু হচ্ছে, থার্ড ব্র্যাকেট। দে গো আউট, তারা বেরিয়ে গেল। তারা বেরিয়ে যাওয়ার পরেই কি হচ্ছে দেখো, এ স্যাড টায়ার্ড লুকিং ম্যান, একটা দুঃখী ক্লান্ত দেখতে মানুষ, টায়ার্ড লুকিং ক্লান্ত দেখতে লাগছে সেরকম একটা মানুষ, ইমিডিয়েটলি এন্টার্স দ্য স্টেজ, সঙ্গে সঙ্গে স্টেজেতে প্রবেশ করলো। ইমিডিয়েটলি যেন সঙ্গে সঙ্গে, ফ্রম দ্য রাইট, ডান দিক থেকে। তাহলে ডান দিক দিয়ে 3টে ছাত্র বেরিয়ে গেল, ঠিক তাদের বেরোনা মাত্রই ডান দিক দিয়ে একটা দুঃখী ক্লান্ত দেখতে মানুষ সঙ্গে সঙ্গে স্টেজে প্রবেশ করলো। হি লিমস ডাউন, সে খোঁড়াতে খোঁড়াতে এলো, লিমস মানে খোঁড়ানো, উইথ অ্যান আনহ্যাপি এক্সপ্রেশন, একটা অসুখী ভাবভঙ্গি নিয়ে। তাহলে সে পায়ে তার লাগা আছে, সে খোঁড়াচ্ছে, তাই তার এক্সপ্রেশন মানে অঙ্গভঙ্গি, সেই অঙ্গভঙ্গিটা কেমন, আনহ্যাপি অর্থাৎ অসুখী। হি স্টপস বিফোর দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স, সে হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর সামনে এসে দাঁড়ালো। অ্যান্ড লুকস আনহ্যাপিলি ফর 3 সেকেন্ডস, এবং সে 3 সেকেন্ডের জন্য অখুশিভাবে তাকালো। আনহ্যাপিলি মানে অখুশিভাবে, তাহলে স্ট্যাচুটার সামনে এসে অখুশিভাবে 3 সেকেন্ডের জন্য সে তাকালো। হি স্টার্টস লিম্পিং টুয়ার্ডস দ্য লেফট উইং এক্সিট, এরপর সে খোঁড়াতে খোঁড়াতে বাঁদিক দিয়ে বেরোনার দিকে গেল। লিম্পিং টুয়ার্ডস, লিম্পিং আগেই বললাম খোঁড়ানো, টুয়ার্ডস মানে দিকে, কোন দিকে গেল, লেফট উইং এক্সিট, বাঁদিক দিয়ে বেরোনার। তাহলে মনে আছে তো ডান দিক দিয়ে প্রবেশ করেছিল, তাই বাঁদিক দিয়ে সে বেরোনার দিকে গেল। বেরোনোর সময় সে কি করছে, মাটারিং লাউডলি টু হিমসেলফ, নিজেকেই বিড়বিড় করে কিছু একটা জোরে জোরে বলছে। মাটারিং মানে বিড়বিড় করা, আর লাউডলি মানে জোরে। তাহলে সে নিজেকেই জোরে জোরে মানে রাগের সাথে একটা বিড়বিড় করে কিছু বলছে। সে কি বলল দেখো, তারপরেই লেখা আছে ম্যান, সেই লোকটি বলছে, অ্যাটলিস্ট ন্যূনতম, অ্যাটলিস্ট মানে ন্যূনতম বা এটাও বলতে পারো যাই হোক, দেয়ার ইজ ওয়ান ট্রুলি হ্যাপি ম্যান ইন দিস টাউন, এই শহরে সত্যিকারের সুখী মানুষ তো একজন আছে। দ্যাট ইজ সামথিং, এটাই কোনো কিছু একটা। তার মানে এই পৃথিবী, এই জগতে সবাই অসুখী। এবার লোকটার ধারণা অনুযায়ী এই শহরে সবাই দুঃখী, সবাই কষ্টে আছে। তাই সে বলছে যাই হোক এই শহরে একজন তো অন্তত সুখী আছে, ট্রুলি হ্যাপি ম্যান, তার মানে ওই হ্যাপি প্রিন্সের স্ট্যাচুটা দেখে বলছে যাই হোক এ তো সুখী, আমরা সব দুঃখী, তো কী হয়েছে, এটাই কিছু একটা। এরপরে দেখো আবার থার্ড ব্র্যাকেট কি স্টেজেতে ঘটছে, দ্য স্যাড টায়ার্ড ম্যান গোজ আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট, সেই দুঃখী ক্লান্ত মানুষটা বাঁদিক দিয়ে বেরিয়ে গেল। ইমিডিয়েটলি ফ্রম দ্য লেফট উইং, সঙ্গে সঙ্গেই আবার বাঁদিক থেকে এমার্জেসে ইয়ং মাদার, একটি অল্প বয়সী মায়ের আবির্ভাব হলো। এমার্জেস মানে আবির্ভাব হওয়া। সে কি করছে, ড্র্যাগিং হার লিটিল বয় বাই দ্য হ্যান্ড, সে তার ছোট্ট ছেলেটাকে হাত ধরে টানতে টানতে নিয়ে আসছে। ড্র্যাগিং মানে টানা। দ্য বয় ইজ ক্রাইং, সেই ছোট ছেলেটি কাঁদছে। মাদার ইজ ট্রাইং টু স্টপ দ্য বয় ফ্রম ক্রাইং, মা সেই ছোট ছেলেটিকে কান্না থামানোর চেষ্টা করছে। দে রিচ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, তারা এরপর সেই হ্যাপি প্রিন্সের স্ট্যাচু বা মূর্তির কাছে এলো। মাদার স্পিক্স হোয়াইল ওয়াকিং, মা হাঁটতে হাঁটতে কথা বলল। দেখো এরপরে এই যে এই ঘটনাটা ঘটলো, এই যে বললাম স্টেজেতে হলো, এরপর মা দেখো কথা বলবে। তো সেই ইয়ং মাদার, অল্প বয়সী মা কি বলছে দেখো, আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ কিপ ক্রাইং, আমি বুঝতে পারছি না তুমি কেন কাঁদছো। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, তার মানে অল্প বয়সী মা তার ওই ছোট ছেলেটিকে বলছে আমি বুঝতে পারছি না তুমি কেন কাঁদছো। হোয়াই কান্ট ইউ বি হ্যাপি, তুমি খুশি হতে পারো না কেন।
দ্য হ্যাপি প্রিন্স নেভার ক্রাইস ফর নিউ থিংস। এই হ্যাপি প্রিন্স সে তো কখনো নতুন জিনিসের জন্য কাঁদতো না। তাহলে ওই অল্প বয়সী মাটা তার বাচ্চাটাকে এটা বোঝাচ্ছে যে তুমি সবসময় কেন কাঁদো, তুমি সুখী থাকতে পারো না? কই হ্যাপি প্রিন্স তো কোনো দিন নতুন জিনিসের জন্য কাঁদতো না। আবার দেখো থার্ড ব্র্যাকেট স্টার্ট হয়েছে, স্টেজেতে কি ঘটছে এবার দেখতে পাবো। মাদার অ্যান্ড সন গো আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট। মা এবং সেই ছেলেটা বাঁ দিক দিয়ে তারা বেরিয়ে গেল। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু। এবার স্টেজের আলো নীল রঙে পরিবর্তন হলো, এতক্ষণ হলুদ ছিল এবার নীল হয়ে গেল। দ্য টুইটারিং কল অফ এ বার্ড ইজ হার্ড ইন দ্য ব্যাকগ্রাউন্ড। পিছনের দিকে একটা পাখির কিচিরমিচির ডাক শোনা গেল। টুইটারিং মানে কিচিরমিচির, পাখির ডাক। কোথায় শোনা গেল? হার্ড ইন দ্য ব্যাকগ্রাউন্ড। দেখো এখনও কিন্তু স্টেজে কাউকে দেখা যায়নি, আলোটা চেঞ্জ হলো এবং ব্যাকগ্রাউন্ডে পিছন থেকে একটা পাখির ডাক শোনা গেল। এরপর সলো দ্য বার্ড, একটি পাখি বা সলো পাখি, ওই যে বললাম চাতক পাখি, ড্রেসড ইন এ ব্ল্যাক টিউনিক, সে একটা কালো পোশাক পরে, ড্রেসড মানে তো পোশাক পরা, কার্ডবোর্ড উইংস অ্যাটাচ টু ইটস ব্যাক, এবং তার পিছন দিকে পিচ বোটের ডানা লাগানো আছে। দেখো পাখি মানে তো সে সত্যিকারের পাখি নয়, এটা একটা অভিনয় করছে কেউ, একটা ছোট ছেলে হোক বাচ্চা হোক। তো তাকে কালো জামা পরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে হচ্ছে পিঠের দিকে কার্ডবোর্ড উইংস অর্থাৎ পিচ বোটের ডানা অ্যাটাচড আটকে দেওয়া হয়েছে। এন্টার স্টেজ ফ্রম দ্য রাইট, সে ডান দিক থেকে স্টেজেতে প্রবেশ করলো। জয়াসলি ট্রিপিং, আনন্দের সাথে লাফাতে লাফাতে। জয়াসলি মানে আনন্দ, আর ট্রিপিং মানে লাফানো, মানে ওই তালের সাথে পা ফেলা, মানে যেন নাচতে নাচতে গোছের আসছে এরকমভাবে সে প্রবেশ করলো। দ্য সলো ফ্ল্যাপস ইটস হ্যান্ডস, সেই সলো তার হাতগুলোকে ঝাপটালো। ফ্ল্যাপ মানে হচ্ছে ঝাপটানো। কুইকলি টু ইন্ডিকেট ফ্লাইং, সে জোরে জোরে হাতটাকে ঝাপটাতে লাগলো এটা বোঝানোর জন্য যে সে উড়ছে। ইন্ডিকেট মানে বোঝানো বা নির্দেশ করা। দেখো একটু আগেই বললাম ও তো সত্যিকারের পাখি নয় যে উড়ে উড়ে আসবে, একজন অভিনয় করছে। তাহলে তার হচ্ছে পিছন দিকে ওরকম পিচবোর্ডের ডানা লাগিয়ে দেওয়া হয়েছে, আর সে এসে তার হাতটাকে ঝাপটাচ্ছে তাড়াতাড়ি করে, এইটাই বোঝানো হচ্ছে যে সে যেন উড়ছে। সলো রিচেস সেন্টার স্টেজ, এবারে সলো হচ্ছে স্টেজের একদম মাঝখানে চলে এলো, সেন্টার মাঝখান। বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, সেই হ্যাপি প্রিন্সের মূর্তির সামনে। এবার দেখো সলো প্রথমবার কথা বলছে। কি বলছে সলো? ইটস মাচ টু কোল্ড হেয়ার, এখানে প্রচণ্ড ঠান্ডা বা এখানে খুব ঠান্ডা। অল মাই ফ্রেন্ডস হ্যাভ লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট, আমার সব বন্ধুরা উষ্ণ মিশরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে বা চলে গেছে। ওয়ার্ম ইজিপ্ট, ইজিপ্ট যেন মিশর। তাহলে কিছু কিছু পাখি আছে দেখবে, আমরাও জানি, তারা কি করে জায়গা পরিবর্তন করে। যারা ঠান্ডার পাখি তারা দেখবে সেই স্থানে যখন গরম শুরু হয় তারা ঠান্ডার জায়গায় চলে যায়, আবার যারা গরমের পাখি সেই জায়গায় যখন ঠান্ডা শুরু হয় তারা গরম জায়গায় চলে যায়। তাহলে এই সলো এ হচ্ছে গরম জায়গায় যেতে চাইছে, কিন্তু এখন যেখানে আছে সেই জায়গাটা কিন্তু খুব ঠান্ডা। তার বন্ধুরা সবাই কিন্তু উষ্ণ ইজিপ্ট বা মিশরের দিকে চলে গেছে। এই যে আমাদের এখানেও দেখবে শীতকালে ওই সাঁতরাগাছি ঝিলে রাশিয়া থেকেও পাখিরা আসে, তাহলে ওদের ওখানে গরম পড়ে গেছে, ওরা শীতকালে এই জায়গায় চলে আসে। তখন সলো কি বলছে? আই টু মাস্ট ফ্লাই, আমাকেও উড়ে যেতে হবে। বাট টু নাইট, কিন্তু আজকে রাতে, আই উইল রেস্ট ইন দিস আননোন টাউন, আমি এই অজানা শহরেই বিশ্রাম নেব। তাহলে আজ রাতটা বিশ্রাম নিয়ে নিই, কালকেই আমি উড়ে চলে যাব। দ্য শেল্টার বিটুইন দ্য ফিট অফ দিস গোল্ডেন স্ট্যাচু, এই সোনালি মূর্তিটার বা এই সোনার মূর্তিটার দুটো পায়ের ফাঁকে যে আশ্রয়টা আছে, শেল্টার মানে হচ্ছে আশ্রয়। কোন আশ্রয়? না বিটুইন দ্য ফিট অফ দিস গোল্ডেন স্ট্যাচু, এই সোনার মূর্তিটার দুটো পায়ের ফাঁকে। দেখো ছবিতেই দেখতে পাচ্ছ পায়ের ফাঁকে কিছুটা জায়গা আছে। তো সলো বলছে এই আশ্রয়টাই লুকস গুড এনাফ, বেশ যথেষ্ট ভালো বনে মনে হচ্ছে। তাহলে এই স্ট্যাচুটার দুটো পায়ের ফাঁকেতেই আজ রাতটা আমি আশ্রয় নেব, এখানেই আমি রাতটা কাটাবো। তো এরপরে দেখো আবার সেই থার্ড ব্র্যাকেট কি ঘটছে দেখো। দ্য সলো পারচেস অন দ্য পেডেস্টাল শেপড বক্স, সেই সলো বেদি আকৃতি বাক্সর ওপরে গিয়ে বসলো। পারচেস মানে পার্চ দাঁড়, তার দাঁড়টা রাখলো মানে কি তার পাগুলো দিয়ে সেখানে গিয়ে বসলো। হোল্ডিং এ লেগ অফ দ্য স্ট্যাচু, সে স্ট্যাচুটার একটা পা ধরলো, অর্থাৎ ওই হ্যাপি প্রিন্সের একটা পাকে সে ধরলো, হোল্ডিং মানে ধরা। অ্যান্ড রেস্টিং ইজ হেড এগেনস্ট ইট, এবং তার মাথাটা সেটাতে ঠেকিয়ে দিল। রেস্টিং মানে ঠেকিয়ে দেয়া। তাহলে দুটো পায়ের ফাঁকে গিয়ে একটা পাকে ধরে মাথাটা
তাতে ঠেকিয়ে দিল, মানে এবার ঘুমিয়ে পড়বে আর কি। সলো জার্কস অ্যান্ড জাম্পস, সলো এরপরে কি হলো, নড়ে চড়ে উঠলো এবং লাফিয়ে উঠলো। জার্ক মানে নড়ে ওঠা, জাম্পস মানে তো জানো লাফিয়ে ওঠা। সাডেনলি আফটার 5 সেকেন্ড, হঠাৎ করেই 5 সেকেন্ড পর, তার মানে সবেই শোবে শোবে করছে এরকম তারা, তারপরেই 5 সেকেন্ড হতে না হতেই সে নড়ে উঠে আর লাফিয়ে উঠলো। লাফিয়ে উঠে সলো কি বলছে, আই থট দিস গোল্ডেন রুম ওয়াজ গুড শেল্টার, আমি ভেবেছিলাম সোনালি বা এই সোনার ঘরটা খুব ভালো একটা আশ্রয়। শেল্টার মানে আগেই বললাম আশ্রয়। বাট আই অ্যাম গেটিং ওয়েট ইন দ্য রেন, কিন্তু আমি তো বৃষ্টিতে ভিজে যাচ্ছি। গেটিং ওয়েট মানে হচ্ছে ভিজে যাওয়া। তাহলে সলো ভাবছে আমি এই স্ট্যাচুটার দুটো পায়ের ফাঁকে আশ্রয় নিলাম, ভাবলাম আজকে রাতটা বেশ নিরাপদে কেটে যাবে, কিন্তু এটা তো ভালো আশ্রয় নয়, আমার গায়ে তো জল পড়ছে, আমি তো বৃষ্টিতে ভিজে যাচ্ছি। সলো এরপর কি করলো দেখো, দ্য সলো স্টিক্স ইটস নেক, সলো তার হচ্ছে ঘাড় বা গলাটাকে বাড়ালো, স্টিক মানে বের করা বা বাড়ানো, অ্যান্ড লুকস আপওয়ার্ডস, এবং উপর দিকে দেখলো, আপওয়ার্ডস মানে উপর দিকে। হি লুকস পাজেলড, সে দেখে বিস্মিত হয়ে গেল, সে দেখে অবাক হয়ে গেল। পাজেল মানে বিস্মিত বা অবাক, আশ্চর্য হয়ে গেলেও বলতে পারো। কেন আশ্চর্য হয়ে গেল দেখো, সলো বলছে অ্যান্ড ইয়েট দ্য স্কাই ইজ ক্লিয়ার, কিন্তু আকাশ তো পরিষ্কার। ইটস নট রেনিং, কই বৃষ্টি তো হচ্ছে না। তাহলে ওর গায়ে জল পড়েছিল, ভেবেছিল বৃষ্টি পড়ছে, কিন্তু দেখো এই যে স্টিক সিট নেক, স্টিক মানে ওই গলা বা ঘাটটা বের করে যখন ও আকাশে উঁচুর দিকে দেখলো, ওপরে দেখলো বৃষ্টি তো হচ্ছে না, আকাশ তো পুরো পরিষ্কার। আবার দেখো কি হলো থার্ড ব্র্যাকেটের মধ্যে, সলো জাম্পস আপ এগেন, সলো আবার লাফিয়ে উঠলো, অ্যাজ ইফ এ সেকেন্ড ড্রপ অফ ওয়াটার হ্যাড ফলেন, যখন বৃষ্টির আর একটা ফোঁটা, বৃষ্টি বলেনে জলের আর একটা ফোঁটা তার গায়ে পড়েছে। সেকেন্ড ড্রপ অফ ওয়াটার, তাহলে আগে এক ফোঁটা জল পড়েছিল, আবার যখন আর এক ফোঁটা জল পড়লো সে লাফিয়ে উঠলো। হি নাও লুকস আপ অ্যাট দ্য স্ট্যাচু, সে এখন স্ট্যাচুটার দিকে তাকালো, অ্যান্ড ইজ অ্যামেজড, এবং সে অবাক হয়ে গেল বা আশ্চর্য হয়ে গেল, টু সি, এটা দেখে, টিয়ার ড্রপস বিনিথ ইটস আইস, তার চোখের নিচে দিয়ে জল পড়ছে। টিয়ার তোমরা জানো চোখের জল, আর ড্রপস কোথা থেকে পড়ছে, বিনিথ ইটস আইস, বিনিথ মানে নিচে। তাহলে এতক্ষণ যেটা ভাবছিল বৃষ্টি, আসলে বৃষ্টি নয়, হ্যাপি প্রিন্সের চোখের জল। হ্যাপি প্রিন্স হচ্ছে কাঁদছে। সলো দেখো হ্যাপি প্রিন্সকে জিজ্ঞেস করছে, হু আর ইউ, তুমি কে, হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কাঁদছো কেন। তখন স্ট্যাচু উত্তর দিচ্ছে আমাদের হ্যাপি প্রিন্স, আই অ্যাম দ্য হ্যাপি প্রিন্স, আমি হচ্ছি হ্যাপি প্রিন্স। আই স্পেন্ট মাই লাইফ ইন এ প্যালেস, আমি আমার সারা জীবন কাটিয়েছি প্রাসাদে, স্পেন্ট মানে কাটানো। নাও আই অ্যাম ডেড, এখন আমি মরে গেছি, অ্যান্ড এ স্ট্যাচু, এখন আমি একটা মূর্তি হয়ে গেছি। আই স্ট্যান্ড ইন দ্য মিডিল অফ দিস টাউন, আমি এই শহরের মাঝখানে দাঁড়িয়ে থাকি। আই ক্যান সি দ্য পুয়ার পিপিল, আমি গরিব মানুষদের দেখতে পাই, অ্যান্ড অল দ্য আগলি থিংস ইন মাই ল্যান্ড, এবং আমার এই এলাকার সব থেকে কুৎসিত বা বাজে জিনিসগুলো দেখতে পাই। আগলি থিংস মানে বাজে জিনিস। তাহলে বলছে এখন আর আমি কিছু করতে পারি না, আমি এই